শনিবার বীরভূম জেলা মহিলা তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো বীরভূমের লাভপুরে। লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠে বীরভূম জেলা মহিলা তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এই মহিলা কর্মী সম্মেলন থেকে দিদি নামে একটি পুস্তক প্রকাশিত হলো, যেখানে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প নিয়ে তুলে ধরা হয়েছে এই পুস্তকের মাধ্যমে। এই মহিলা কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাহারা মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মহিলা কর্মী রিটেক তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন থেকে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ রাজ্যের অর্থমন্ত্রীর। একই সাথে অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন যে যেহেতু আইনের ব্যাপার পুরো বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে এবং অনুব্রত মণ্ডলই বলতে পারবে তার সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছে। দেউচা পাঞ্চামি নিয়ে মন্ত্রী বলেন এখানে প্রচুর কর্মসংস্থান হবে। বীরভূমে কেষ্ট কাজল কাজিয়া নিয়ে কিছুই বলতে চাননি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত সুন্দর এবং সংগঠিত সম্মেলন আপনারা সবাই দেখলেন যে এত মহিলারা এখানে এসেছেন, সমবেত হয়েছেন লাভপুরে। এই বীরভূম জেলার মাটি অনন্য মাটি এবং আমাদের সকলের কাছেই এটা পবিত্র স্থান। সুতরাং সেখানে মহিলাদের এই সমাগম এটা এই মাটিকে আরও পবিত্র করেছে। দেখা যাচ্ছে বীরভূমের মধ্যে দুই শাসক নেতার একটা দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে কথার মাধ্যমে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, কি বলবেন? আমি এইসব নিয়ে কথা বলতে এখানে আসিনি, এসব মহিলাদের কথা বলতে এসেছি। মহিলাদের মধ্যে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। আর এরকম কেউ আপনি যদি দেখেন তাহলে আপনার যদি আমি খুঁজতে চাই আর কি আপনার ওই এতে আপনার চ্যানেলে, তাহলে দেখবো ওখানে অনেক কিছু অনেকের দ্বন্দ্ব থাকে। ওগুলো নিয়ে আমরা যেমন মাথা ঘামাই না, আপনারাও মাথা ঘামাবেন। ইডি করেছে, সেই ইডি বুঝবে, সেটা যে অনুব্রত মণ্ডল তিনি বুঝবেন, সেটা তো আমার দেখার ব্যাপার নয়। এটা তো বিচারাধীন, এখনো মামলা তো বিচারাধীন। যেহেতু আপনি অর্থমন্ত্রী, এখানে দেউচা পাচামি হয়ে গেলে কতটা বীরভূম জেলার ক্ষেত্রে কতটা সুবিধা হবে? অবশ্যই সুবিধা হবে। বুঝতে পারছেন যে এখানে কয়লা উঠবে এবং তার সাথে এত মানুষের এমপ্লয়মেন্ট হবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। সুতরাং অবশ্যই বীরভূম জেলার তার বেশি তারাই সুযোগটা বেশি পাবে, কারণ এই জেলা থেকে যেহেতু এটা হচ্ছে, সুতরাং এখানের মানুষের উপকার হবে। সামনে রাজ্য বাজেট নিয়ে কি বলবেন, কি আশাবাদী? দেখুন, বাজেটের আগে তো বাজেটের কথা বলা যায় না। বাজেট হবে তখন শুনবো। 12 তারিখ 4টে। রেলমন্ত্রী বলছেন যে রাজ্য সরকার সাহায্য করছে না, যেহেতু বিপুল টাকা রাজ্যে বরাদ্দ করেছে, কিন্তু রাজ্য সরকার বিপুল টাকাটা কি সেটা জানি না। বিপুল ওরম পুল বললে অনেকটা বড় হয় কথা, কিন্তু বিপুল টাকা বরাদ্দ তো করেনি, সেটাই দেখা গেল। এটা তো বিহারের বাজেট হয়েছে। আসলে একবার অন্ধ্রর বাজেট হচ্ছিল, একবার বিহারের বাজেট হয়েছে। কারণ অন্ধ্র আর বিহার দুটো না থাকলে যে মাঝে কেন্দ্রের সরকার রেলমন্ত্রী সহ সেটা ধবাং করে পড়ে যাবে। তার জন্য এবারে বিহারের ইলেকশন আছে, সেই ইলেকশনের দিকে তাকিয়ে বাজেট। আমাদের বাজেট কিন্তু ইলেকশনের দিকে তাকিয়ে হয় না। একটু মনে করবেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্পের কথা বলা ছিল। সেটা যখন 21 সালে সরকার এলো তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ভোটের দিকে তাকিয়ে তখন করা হয়েছে তা কিন্তু নয়, ভোটের জিতে আসার পরে তারপরে করা হয়েছে। এটা পার্থক্য। সুতরাং বিপুল কি বললো ও দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি বললেন কেন্দ্রের যে বাজেট সেখানে মহিলাদের জন্য কিছু নেই, রাজ্যের ক্ষেত্রে কি সেরকম কিছু থাকবে? দেখবেন, সেটা তো এক্ষুনি বলবো না। রাজ্যে যা হয় কোনো ভেদাভেদ রাখা হয় না, রাজ্যে তো আলাদা করে করা হয় না। আপনি যদি দেখেন তাহলে কেন্দ্রের বাজেট, এই যে বলেছেন অনেক চাকুরিজীবীরা তারা পুরো উপকৃত হবেন, 12 লক্ষ অবধি তাদের ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000, অর্থাৎ 12,75,000 অবধি চাকুরিজীবীদের ছাড়। আমি ধরে নিলাম, ধরছি এটা, আমি জাস্ট দৃষ্টান্ত হিসাবে বলছি। ধরুন আপনি মাসে 50,000 টাকা মাইনে পান। এবার 50,000 হলে আপনি 6 লাখ হলো বছরে, তাহলে আপনি পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ আপনি ওটার বেনিফিট পাবেন। কিন্তু আপনি যদি আপনার বাড়িটা বিক্রি করেন,
তাহলে তো ক্যাপিটাল গেইনস হয়ে যাবে ওই টাকাটা আপনার হাতে। সেটা কি ওই 12 লক্ষর মধ্যে আসবে? আসবে না, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কারণ দেখবেন যখন উনি বলেছেন তখন বলেছেন স্যালারিড যারা এমপ্লয়িজ তারা তারা পাবে 12 lakhs অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 আদার দ্যান ক্যাপিটাল গেইনস। যে এই যে এত জাগলারি আছে এগুলো কিন্তু সাধারণ মানুষ বোঝেন না। সুতরাং সেইখানে দাঁড়িয়ে এই জাগলারিটা কিন্তু আমাদের সরকার করে না, যা করে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেয়। দিদি আজ দিল্লির নির্বাচনে গণনা নিয়ে কি বলবেন? গণনা নিয়ে কি বলবার আছে, আমাদের এখন কিছু বলার নেই না, সেটা এক্ষুনি বলতে পারবো না আমরা, কারণ আমাদের দল থেকে কি বলবে সেটা দেখে নিই।